তারা হয়তো বা কূটনৈতিক চ্যানেলটা বন্ধ করে দিতে পারে, আরও অনেক টুলস আছে তাদের হাতে, অনেকগুলো টুলস আছে ভারতের হাতে, ওটা অ্যাপ্লাই করবে ওরা আর কি। আপনি জানেন যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারপর গ্যাসের স্বল্পতা, বিদ্যুতের স্বল্পতা এবং মন্ত্রীদের অতিকথনের কারণে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। ওটাই নেই, রুমিন ফারহানা বারবার তোলার চেষ্টা করছেন। আমি না, রুমিন ফারহানা তোলার চেষ্টা করছেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছে। আপনি কি খেয়াল করছেন এটা? হ্যাঁ, এটা খেয়াল করেছি। যে চিঠি যাওয়ার কথা, চিঠির ভাষা কি বলে এটা ডিপ্লোম্যাটিক, আর এই যুদ্ধের মধ্যে তো মানুষ আলোচনা করে, হ্যাঁ, সেখানে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো যুদ্ধ হয় না, এই শর্ত দিয়ে কি আসলে আলোচনা হয় কিনা? আমি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি মনে করি যে শর্ত দেওয়াটা শর্ত দিয়ে আলোচনা হয় না, এটা সত্য, শর্ত দিয়ে আলোচনা হয় না, কিন্তু শর্তটা দেওয়ার পেছনে বাংলাদেশের কোনো মানে নতুন ডিপ্লোম্যাসি কিংবা নতুন কৌশল দেশের স্বার্থ রক্ষার্থে এই বিষয়টা তারা মিন করছে কিনা, কিংবা তার কোন অ্যাঙ্গেলে চিন্তা করে উনি এই ধরনের চিঠি দিয়েছেন। আমি চিঠির ভাষা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি তো ফরেন অফিসের দেখভাল করি না। আপনি আইআর এর একজন। না, ঠিক আছে, আমি ছাত্র। আমার টিচারও কালকে দেখলাম প্রফেসর শহীদুজ্জামান, উনি না যাওয়ার পক্ষে কথা বলছিলেন। না, উনি তো সবসময় বলবেন উনি আমার ডাইরেক্ট টিচার অবশ্য। তো এখন আমার যেটা মনে হয় আর কি, আমি আশা রাখতে চাই যে দিন শেষে মানে তারেক রহমানের ডিসিশনটা হয়তো ভারত সফরের দিকে যেতে পারে। ঠিক আছে, আপনি একটা কথা বলছিলেন, শক্তিশালী গ্রুপগুলো চাচ্ছে বাংলাদেশকে বিচ্ছিন্ন করাই তাইলে তাদের উদ্দেশ্য। বিচ্ছিন্ন করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে ঠিক আছে ভারতের যারা ভারতকে পছন্দ করে না, ভারতেরও যে একটা শুদ্ধতম কান্ট্রি ভারত। আগে আমরা যখন দেশের বাইরে যেতাম, আপনি জানেন যে ভারতকে পৃথিবীর কালচার রাজধানী বলা হতো। এখন ওই ইমেজটা ভারতের নাই। ভারতের কিন্তু নেইবারিং কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক ভালো না। আপনি অনেস্টলি বলি আপনাকে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ, তাদের সাথে নেইবারিং কান্ট্রি, বড় দেশ, এটা তাদের উচিত হলো ছোট ছোট দেশগুলোকে নিজের মানে বগলের মধ্যে নিয়ে শান্তিপূর্ণভাবে মানে চালানো আর কি। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারত, কিন্তু ভারতেরও স্ট্র্যাটেজি করতে নেইবারিং কান্ট্রির ব্যাপারে, এটা আমি বারবার বলছিলাম, নেইবারিং কান্ট্রির ব্যাপারে তাদের স্ট্র্যাটেজি আমি মনে করি না যে খুবই ফলপ্রসূ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে তারা কি ক্ষতি করলো? বাংলাদেশের যে ক্ষতির জন্য আপনি তার সাথে সম্পর্ক এত দূরত্ব মেনটেন করতে চাচ্ছেন? 54 বছরে বাংলাদেশের কোন কোন অংশ ইন্ডিয়া আসলে দখল করলো, যেটা উদ্ধার করার জন্য আমরা এখন সম্পর্ক না? এটা হলো যে বাংলাদেশের সাথে আপনি জানেন যে তিস্তা চুক্তির বিষয়ে ভারত যতদিন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা কেন না, শেখ হাসিনা চেষ্টা করেছেন, হ্যাঁ চেষ্টা করেছেন আর কি তিস্তা চুক্তিটা করতে, কিন্তু শেখ হাসিনা এটা পারেন নাই। তো এটা না পারার কারণটা হলো এখানে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অনীহা, এটাও একটা ডিপ্লোমেসি। তারা বলছে যে না, মমতা রাজি হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে মমতা কোনো বিষয় না। তাহলে এখন তো সুবর্ণ সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট একই দলের, তাইলে এখন তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ কেন তারেক রহমান নিচ্ছেন না? এটা আমি তো খুব সরাসরি কোনো সরকারের নাই, ঠিক আছে। আমি যেটা বলছি আপনাকে, যেটা হলো যে এটা চীনের একটা, আমাদের তো এই মুহূর্তে আমাদের ক্রাইসিসটা হলো, এই মুহূর্তে আমাদের ক্রাইসিসটা হলো অর্থনৈতিক ক্রাইসিস মারাত্মকভাবে। আমাদের কিন্তু আপনি জানেন যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারপর গ্যাসের স্বল্পতা, বিদ্যুতের স্বল্পতা এবং মন্ত্রীদের অতিকথনের কারণে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে ক্যাশ টাকা দরকার বাংলাদেশ চালানোর জন্য। ইভেন ওই যে আপনার টুকু সাহেব, যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি অর্থমন্ত্রীর ভাষায় বললেন যে আমরা সরকারি কর্মীদের বেতন দিতে পারবো কোনো, এটা চিন্তার বিষয়, মানে টাকা নাই। এটা কোনো মানে আই থিঙ্ক যে উনি একটা উইজডমলেস পার্সোনালিটি। কোনো অভিভাবক এভাবে কথা বলে না যে টাকা নাই, ঠিক আছে। তো এই যে সত্যটা স্বীকার করছে, সত্যটা সবসময় স্বীকার করতে নেই, এত করে মোরালি জনগণ খুব দুর্বল হয়ে পড়ে, কষ্ট পায় যে আমরা কি না কি হল। এখন ক্যাশ টাকাটা কিন্তু যদি দিতে পারে, ক্যাশ টাকাটা এখন বাংলাদেশে হেল্প করতে পারে চীনের অর্থনীতি খুব মজবুত, আর ভারতের অর্থনীতি মজবুত, কিন্তু ভারত বাংলাদেশকে সরাসরি টাকা দিয়ে মানে বাঁচিয়ে রাখা, যেটা আর কি
যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নীতি সহযোগিতা করা, সরাসরি টাকা দেওয়া, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু ভারত নাই। এটা সরাসরি হেল্প করতে পারে চীন। তো বাংলাদেশ অটোমেটিকলি আপনি জানেন যে চীনের একটা মানে চীনের দিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ, যেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত দুজনেই বাঁকা চোখে দেখছে। কিন্তু কথা হলো বাংলাদেশে তো টাকা দরকার, তো টাকা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি চুক্তি করছেন, তাদের অনুমতি ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। কোথায় যেতে পারবো না তা না, ওই হ্যাঁ, চুক্তিটা আপনি রাশিয়া থেকে তেল আনতে পারলেন না তাদের অনুমতি না, হ্যাঁ, ওইটা ইউনুস সরকার এই চুক্তিটা করেছে, ঠিক আছে। সেটা আমি মনে করি যে চুক্তিটা রিভিউ করার সুযোগ আছে। এখন সুযোগ নেই, সুযোগ ছিল পার্লামেন্টে যখন এটা উঠলো না প্রথম অধিবেশনে, এটা এখন ওঠারও সুযোগ আছে, ঠিক আছে। ওদের ফেডারেল কোর্ট তো এটার এগেনস্টে বলছে। এরা এগেনস্টে বলার পর তো যারা যারা চুক্তি করেছিল সব বাতিল করেছে, তারা মানে নাই। বাংলাদেশ একমাত্র দেশ যারা এই চুক্তিটা বহন করে। হ্যাঁ, তো আমি মনে করি যে, আমি জানি না যে সরকারের ভারত বা পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইকোনমিক রিলেশনসটা কোন পর্যায়ে, ওনারা কিভাবে চিন্তা করছেন এই ট্রেড রিলেশনসগুলো আর কি। অনেকগুলো মার্কিন এবং ইউরোপের সাথে আমাদের অনেকগুলো টাই আপ আছে, কিন্তু বিজনেস টাই আপ আছে। তো এটা তারা কিভাবে চিন্তা করছে, এই যে চুক্তিটা চুক্তিটা দেশ বিরোধী, একটু দেশের স্বার্থ বিরোধী, অস্বীকার করার জন্য এটা ইউনূসের যে মপ সরকার এটা করেছে। মপ সরকারের ব্যাপারে দায় চালাচ্ছেন। ইলেকশন 3 দিন আগে করলো, রাজনৈতিক দলগুলো মতামত ছাড়াই করলো। না, রাজনৈতিক দলের মতামতটা 3 দিন আগে করা উচিত হয় নাই, বা তখন তো বিএনপি ক্ষমতায় না, আসে নাই। ঠিক আছে, 3 দিন আগে করছে, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তো এটা প্রোটেস্ট করে নাই, পার্লামেন্টেই উঠে নাই। রুমিন ফারহানা বারবার তোলার চেষ্টা করছেন। না, রুমিন ফারহানা তোলার চেষ্টা করছেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছে। আপনি কি খেয়াল করছেন এটা? হ্যাঁ, এটা খেয়াল করেছি। আমি মনে করি যে যে কোনো জটিল বিষয় যেটা রাষ্ট্রের পক্ষে বিপক্ষে যায়, জনগণকে জানানো উচিত। আমি পার্সোনালি মনে করি যে এটা পার্লামেন্টে আলোচনা উচিত ছিল, বিতর্ক হওয়া উচিত ছিল, রাইট। আলোচনা করে জনগণকে জানানো, বিতর্ক হওয়া উচিত ছিল, যে জামাত কি বলে, এনসিপি কি বলে, বিএনপি এটাকে কোন দৃষ্টিতে দেখে, এগুলি আলোচনা হতো। পররাষ্ট্রমন্ত্রী বলছেন তো, পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছে বিএনপিও জানে, জামাতও জানে, এনসিপি জানে, সবাই জানে, সবার মত আছে এই চুক্তিতে, কেউ তো প্রটেস্ট করে না। জামাতে প্রটেস্ট করে, এইসব ক্ষেত্রে ফুটে গেছে। এইসব ক্ষেত্রে 3 দিন আগে হোক আর 14 দিন আগে হোক, এসব ক্ষেত্রে ইউনূস সরকার উচিত ছিল এটা মানে সর্বদলীয় বৈঠক ডেকে বিষয়টা প্রচার করা, যে আমরা এটা করতে হচ্ছে। ভারত না গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাইরে না যান, তাহলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে বা কি লাভ হতে পারে? লাভটা আমি জানি না, ঠিক আছে। লাভটা সরকার জানে, যিনি সরকার যারা পরিচালনা করছেন তারা জানে। ক্ষতিটা আমি যেটা বুঝতে পারি যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তাদের অনেক কিছুই তারা আমাদের ডিস্টার্ব করতে পারে, চাইলে ডিস্টার্ব করতে পারে। কমিউনিকেশনস বন্ধ করে দিলে ওদেরও ক্ষতি, ওনাদেরও ক্ষতি, ওনারা দীর্ঘ 2-3 বছর ধরে ভিসাই দিচ্ছিলেন না, এতে করে তাদের পশ্চিমবঙ্গ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর মাদ্রাজ যেখানে তারা তো এটা পুষাইতে পারবে, আপনি তো পুষাইতে পারবেন না। না, পোষাতে পারবো না, কিন্তু নেইবারিং কান্ট্রির সাথে এটা করা ঠিক না। তাদেরও যদি না গেলে তারা হয়তো বা কূটনৈতিক চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। আরও অনেক টুলস আছে তাদের হাতে, অনেকগুলো টুলস আছে ভারতের হাতে, ওটা অ্যাপ্লাই করবে ওরা আর কি। আর বাংলাদেশের লাভটা কি তাইলে? লাভটা কি বাংলাদেশের? ভারত যদি না যায়, প্রধানমন্ত্রী যদি না যান? আমি বাংলাদেশের স্পেশালি কোনো লাভ দেখি না। এই যে চোখে চোখ রেখে ভারতের ধমক দিয়ে দেওয়া হইলো, আমরা গেলাম না, এটা লাভ না? এটাকে লাভ বলা হয় না। এটা আমরা এখন বড় পরাশক্তির মতো ভারতকে আমরা পাত্তাই দিব না। আমরা ছোট দেশ, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মানে যেটা তারেক রহমান বলছিলেন সবার আগে বাংলাদেশ, এই বিষয়টা মাথায় রেখেই আপনি তো হোক, তারা অনেক বড় রাষ্ট্র, অনেক বিষয়ে আমাদের স্বাধীনতা সহযোগিতা করেছে, কিন্তু সরকার বিষয়টা কিভাবে রিলেশনটা মেনটেন করবে, এটা সরকারের ফরেন পলিসির বিষয়। এখন ফরেন পলিসি যদি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারপরে শামা ওবায়দ, হুমায়ুন কবির, ওনারা কিভাবে তারেক রহমানের পরামর্শ দিচ্ছেন, তারেক রহমান কীভাবে পরামর্শ গ্রহণ করছেন, তাদের নীতিমালাটা কি, সব বিষয় তো আমি জানি না। তবে আমি এটুকু আপনাকে বলতে পারি, মানে না গেলে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতি একটু বেশি।
আপনি সবকিছুর উপর তো ভারতের কাছে নির্ভরশীল। এই তো আপনি একদিকে যাচ্ছেন না, আপনি তো ডিজেল চাচ্ছেন, আপনি একদিকে যাচ্ছেন না, আপনি তো কাঁচা পণ্য চাচ্ছেন, হুম। মানে যদিও বিজনেস না, কিন্তু তারাও তো হেল্প করছে, তারাও তো না, পাচ্ছে, আমি সেটাই বলছি। বিজনেস সিলিন্ডার থাকছে হ্যাঁ, কিন্তু। এইগুলা ভবিষ্যতে কি হতে পারে যদি এই সম্পর্কটা যদি এইভাবে টানাপোড়েনের মধ্যে যায়? তারা যদি সিরিয়াসলি নেয়, ভারতের সাউথ ব্লক যদি সিরিয়াসলি নেয়, তাহলে আমরা হয়তো বা কিছুটা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হব। কারণ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বাংলাদেশের বিষয়ে টাই আপ আছে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। হ্যাঁ, তো দুই 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 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলেই হয়তোবা কোনো একটা বিষয় আমাদেরকে চাপের মধ্যে রাখতেও পারে, যেটা আমরা ভালো করে জানি না আর কি। আপনি বলছিলেন আগে যে বাংলাদেশ অপেক্ষায় আছে, চিঠি দিয়েছে গতকালকে, তো জয়সওয়াল বলেই দিয়েছেন তাদের অবস্থান পরিষ্কার, তাদের কোনো কিছুর পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার স্ট্যাটাসের ব্যাপারে তাদের পরিবর্তন, অবস্থান আগের মতোই। শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই। আর তারপরে তারা অপেক্ষায় আছেন ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যাওয়ার। না না, এটাও বলেছে দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান হ্যাঁ, প্রদর্শন করা সেটা তো হবে। বলেছে। মানে যে সরকার প্রধান হিসেবে যেটুকু মানে সম্মান স্মরণীয় দরকার, রাখার মতো স্মরণীয় রাখার মতো উনি বলেছেন। উনি চমৎকার করে বলেছেন। উনি তো নিজে পলিটিশিয়ান, দীনেশ ত্রিবেদী। উনি চমৎকার করে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে। তা এটা বাংলাদেশ, ওনার সাথে তারেক রহমানের কথাও হয়েছিল। বৈঠক হওয়ার পরে উনি নিজেই মোদির সাথে বৈঠক করেছেন পরের দিন। যে এখন ভিতরের খবরটা ইনডেপথ কি আমি ঠিক জানি না। হ্যাঁ, কিন্তু আমি দিন শেষও আশা রাখতে চাচ্ছি, আমি দিন শেষও মানে বুঝতে চাচ্ছি, আশা রাখতে চাচ্ছি যে তারেক রহমান ভারত সফর করবে।